অচিনপুর গ্রামে এক গাঁয়ে এক বৃদ্ধা বাস করত। তিনি তার ৩ কুলে কেউ ছিল না, কেবল ৩ মেয়ে ছিল, আর ছিল ১৯টা ছাগল। সেই বৃদ্ধা একদিন ঠিক করলো সবকটা ছাগল ভাগ করে সে তার মেয়েদেরকে দিয়ে দিবে। এখন বৃদ্ধা বলল, বড় মেয়ে পাবে ছাগলের ২ ভাগের ১ অংশ, মেঝো মেয়ে পাবে ছাগলের ৪ ভাগের ১ অংশ, আর ছোট মেয়ে পাবে ছাগলের ৫ ভাগের ১ অংশ। শুনে মেয়েরা একটু ঘাবড়ে গেল। ১৯টা ছাগল না করা যায় ২ ভাগ, না করা যায় ৪ ভাগ, না করা যাবে ৫ ভাগ। তারা কিভাবে এখন ছাগল ভাগ করে নেবে? বৃদ্ধার ৩ মেয়ে কিভাবে ১৯টি ছাগলকে বৃদ্ধার দেওয়া শর্ত অনুসারে ভাগ করবে তারা, আর কোনো কুল কিনারা পাচ্ছিল না। এমন সময় সেখান দিয়ে ওই একই পাড়ার তাদের প্রতিবেশী এক ছেলে তার পোষা ছাগল নিয়ে যাচ্ছিল। ছেলেটি বৃদ্ধার তিন মেয়েকে চিন্তিত দেখে তার কারণ জিজ্ঞেস করলো। ছেলেটা তাদের কাছে সমস্ত ঘটনা শুনে বলল, এটা কোনো সমস্যাই না, তোমরা আমার ছাগলটা নাও, তাহলে মোট ছাগল হলো 20টা। এবার তোমাদের মা যেমন চেয়েছেন সেভাবে ছাগলগুলো ভাগ করে নাও। তবে ভাগাভাগি শেষ হলে আমার ছাগলটি ফেরত দিতে ভুলে যাও না কিন্তু। চলেন আমরা এখন সমাধান করি। বৃদ্ধার বৃদ্ধার ছাগল ছিল ১৯টি। ছেলে ছাগল দিল 1টি। এখন বৃদ্ধার ছাগল হলো 20টি। তাহলে এখন বড় মেয়ে ছাগল পাবে 20-এর 2 ভাগের 1টি। কাটাকাটি করলে হবে 10 দুগুণে 20, 10-এ আর 1 গুণ করলে হবে 10-একে 10টি। বড় মেয়ে পেল 10টি। এখন মেঝো মেয়ে ছাগল পেল 20-এর 4 ভাগের 1টি। কাটাকাটি করলে হবে 4 5 20, 5-একে 5টি। ছাগল পেল 20-এর 5 ভাগের 1টি। কাটাকাটি করলে হবে 4 5 20, 4-একে 4টি। এখন 3 মেয়ে মোট ছাগল পেল 10 + 5 + 4, যোগ করলে হবে 19টি। ছাগল অবশিষ্ট থাকবে 20 - 19 = 1টি। সুতরাং এই 1টি ছাগল যেটা রয়ে গেল, এটাই হচ্ছে ওই প্রতিবেশী ছেলেটির। সুতরাং